মালদায় 214 সীমান্তবাসীকে জমির টাকা রাজ্যের সীমান্তে কাঁটাতারে স্বেচ্ছায় জমি সীমান্তবাসীর। মালদার হবিবপুরে প্রায় 35 একর জমি অধিগ্রহণ, জমিদাতাদের চেক তুলে দিল স্থানীয় প্রশাসন। জমির দাম বাবদ 214 জনকে 6 কোটি টাকা। সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, একদমই দেখো, নতুন সরকার শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 45 দিনের মধ্যে গোটা রাজ্য জুড়ে জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। সেই মতো মালদা জেলায় যে সব এলাকায় উন্মুক্ত সীমান্ত রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয় এবং ইতিমধ্যেই প্রথম দফায় আজকে 214 জনের হাতে জমির চেকের বাবদ জমির চেক তুলে দেওয়া হলো। ক্ষতিপূরণ বাবদ সব মিলিয়ে এই জমির পরিমাণ 35 একর এবং ক্ষতিপূরণ পেলেন 214 জন, যার আর্থিক মূল্য প্রায় 6 কোটি টাকা। আজকে হবিবপুর ব্লকে সেখানে বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু, বিএসএফ এর আধিকারিক, বিডিও সকলের উপস্থিতিতে এই টাকা তুলে দেওয়া হয়। যারা জমি দিয়েছেন ক্ষতিপূরণ পেয়ে তারাও খুশি যে একটি ভালো কাজে তারা তাদের জমি দিলেন এবং ন্যায্য যে আর্থিক সাহায্য সেই টাকাটাও পেলেন। ব্লক প্রশাসন যেটা জানিয়েছে যে সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকের হাতে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এর আগে জমি অধিগ্রহণ যেখানে আটকে ছিল সেটা হলো যাদের পাট্টা ছিল তাদের পাট্টার জমিতে কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া হতো না। এই সরকার এসে কিন্তু এই প্রথমবার যারা পাট্টাদার রয়েছেন তাদেরকেও আজকে সাহায্য তুলে দেওয়া হয়। এরকম 119 জন পাট্টাদার তারা কিন্তু আজকে টাকা পেলেন। এর পাশাপাশি 95 জন রায়ত অর্থাৎ কৃষক জমির মালিক তারাও আজকে ক্ষতিপূরণ পেয়েছেন। দ্বিতীয় দফায় ধাপে ধাপে আরো ক্ষতিপূরণ বাবদ চেক এবং সাহায্য তুলে দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করা হবে, এমনটাই কিন্তু প্রশাসন জানিয়েছে। রুমেলা, ওকে। আমাদের জমি টেকনিক্যাল, ওখানে রোড হবে, আপনার টাকাটা বেড়া হবে। 2,88,000। আমি স্বেচ্ছা জমিটা দিলাম, টাকাটা হবে সেটা। হ্যাঁ, আপনার জমি পেয়েছি। আমি খুশি।